হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হলো জয়া একাদশী। এই একাদশী তিথি যে ভক্তরা ব্রতটি পালন করবেন তাদের চমৎকার ফল পেতে পারেন। অবশ্যই এই জয়া একাদশী ব্রতটি অবশ্যই সকল ভক্ত মিলে এই জয়া একাদশীর ব্রতের উপবাসটি সকলে মিলে করুন এবং অবশ্যই এই ব্রতের উপবাস যদি ব্রতটি সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে যদি এই ব্রতের উপবাস করা হয়, এই ব্রতের প্রভাবে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয় শ্রীকৃষ্ণের আশীর্বাদে। অবশ্যই সকল ভক্তবৃন্দরা এই জয়া একাদশীর উপবাস ব্রতটি সম্পূর্ণভাবে শুদ্ধ মনে এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে করবেন। আগামী 20 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার এবং পালন করতে হবে 21 ফেব্রুয়ারি বুধবার। সকল ভক্তরা মিলে অবশ্যই 20 ফেব্রুয়ারি মঙ্গলবার এই জয়া একাদশীটি অবশ্যই পালন করুন। জয়া একাদশী নির্জলা একাদশী নামে পরিচিত। যে ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই নির্জলা উপবাস ব্রতটি করবেন। এই একাদশীর ভূমি একাদশী নামেও পরিচিত। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। মাঘ শুক্লপক্ষের একাদশী তিথি হলো জয়া একাদশী। ভগবান বিষ্ণুর ভক্তরা একটি ব্রত পালন করেন যা দশমী তিথির সন্ধ্যায় শুরু হয় এবং দ্বাদশী তিথির সকালে শেষ হয়। একাদশী তিথিতে ব্রত রাখার তাৎপর্য পদ্মপুরাণ ও ভবিষ্যৎ পুরাণ উল্লেখ আছে। ঐতিহ্যগত বিশ্বাস থেকে জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের নিজেই পাণ্ডব রাজা যুধিষ্ঠিরকে ব্রতের গুরুত্ব বর্ণনা করেছিলেন। জয়া একাদশীর ব্রত পুজোর বিধান: তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের সময় সূর্যোদয়ের প্রায় 2 ঘন্টা আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। যারা ব্রত পালন করেন তারা গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা, কৃষ্ণ, কাবেরী নদীতে স্নান করবেন। যেহেতু নদীতে স্নান করা কার্যত সম্ভব নাও হতে পারে, আপনি যদি এই নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বালতিতে জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশ্রণ করে আপনি তা বাড়িতে স্নানের জন্য ব্যবহার করতে পারেন। স্নানের পর পরিষ্কার কাপড় পরবেন। এরপর তিলের তেল, সরষের তেল বা ঘি দিয়ে একটি মাটির বা পিতল, রূপার প্রদীপ জ্বালাবেন এবং বেদিতে রাখবেন। এরপর ভগবান বিষ্ণুর প্রার্থনা করবেন। ভগবান বিষ্ণুকে জল, পুষ্পম, গন্ধম, দীপ, ধূপ এবং নৈবেদ্য অর্থাৎ যে কোনো ফল বা রান্না করার খাবার দেওয়ার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন। পায়েস বা অন্য কোনো নিরামিষ মিষ্টি প্রস্তুতি করুন। আপনি এমনকি ফলও দিতে পারেন। তারপরে পান, সুপারি, একটি বাদামি, নারকেল অর্ধেক ভাগ করে কলা এবং অথবা অন্যান্য ফল, চন্দন, কুমকুম, হলদি, অক্ষত এবং দক্ষিণার নিবেদন করবেন। ভগবান বিষ্ণুর কাছে আপনার প্রার্থনা অর্পণ করবেন। যারা একাদশী ব্রত পালন করে তারা মোক্ষ পেতে চায়। জয়া একাদশী ব্রত কথা পড়ুন অথবা শ্রবণ করুন। আপনি এই জয়া একাদশী ব্রতের উপবাসের দিন আপনি বিষ্ণু সহস্রনাম পড়তে পারেন বা জপ নাম করতে পারেন এবং এই জয়া একাদশী ব্রতের উপবাস করার পর আপনি দান করতে পারেন। একটি তিলের তেল প্রদীপ জ্বালান, সন্ধ্যায় ধূপ জ্বালুন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। ফুল, জল এবং ভোগ বা শুকনো ফল দিন। আরতি করে পুজো শেষ করুন। পরের দিন দ্বাদশী তিথি বিরাজ করলে উপবাস ভঙ্গ করতে হবে। আপনি যদি এই জয়া একাদশী অর্থাৎ ভৌমি একাদশী ব্রতটি নির্জলা একাদশী করতে চান, কিভাবে এই নির্জলা একাদশী করবে? এই উপবাস করলে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে পারেন। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে 1 বছর পালিত 26টি একাদশীর উপবাসের মধ্যে নির্জলা একাদশীর উপবাস অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয়। জ্যোতিষীদের মতে এই উপবাস পালন করতে মানুষকে নির্জলা থেকে নিয়ম মেনে চলতে হয়, যার কারণে তারা স্বর্গ সহ সম্পদ, সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করে। কথিত আছে যে এটি করলে ভগবান বিষ্ণুকে দেখতে পাওয়া যায়। নির্জলা একাদশী উপবাস খুবই গুরুত্বপূর্ণ। এবার নির্জলা একাদশী উপবাস হবে 20 ফেব্রুয়ারি। নির্জলা একাদশী জল না খেয়ে পালন করা হয়। যদিও একাদশী উপবাসে মানুষ ফল খায়, আপনি যদি শুধুমাত্র নির্জলা একাদশী উপবাস করেন, বছরের বাকি যে কোনো একাদশীর পরিবর্তে শুধু নির্জলা একাদশী পালন করলে তাহলে সারা বছর মোট 26টি একাদশী পালন হয়ে যাবে। নির্জলা একাদশী পালন করলে
ফল পাওয়া যাবে। তাই নির্জলা একাদশীর উপবাসে অবশ্যই পালন করা সকলের কর্তব্য, যার কারণে ভগবান বিষ্ণুকে স্বচক্ষে দেখা যায়। যারা একাদশী উপবাস করবেন তারা ভগবান বিষ্ণুর দর্শন পাবে। তাই একাদশী উপবাস পালন করা উচিত এবং এতে নির্জলা থাকা উচিত, যা সমস্ত একাদশীর উপবাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। জয়া একাদশী অর্থাৎ যদি আপনারা নির্জলা একাদশী করেন তাহলে এই কাজগুলো অবশ্যই করবেন আপনার গৃহে। অসুস্থ গাছের প্রতিকার। নির্জলা একাদশী অর্থাৎ জয়া বা ভূমি একাদশীতে অসুস্থ গাছের পুজো করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। এছাড়াও হালকা জল এবং ধূপ ইত্যাদি দেখালে আপনি ধন ও শস্য পাবেন, আর মা লক্ষ্মী আপনার গৃহে আগমন এবং মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই বাসস্থান করবে। এই জয়া একাদশীর দিন অবশ্যই অসুস্থ গাছে সামান্য পুজো করবেন এবং সেই গাছে হালকা জল এবং ধূপ দিয়ে সেই গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ অবশ্যই জ্বালাতে ভুলবেন না। অর্থ লাভের উপায়। আর্থিক সমস্যা থেকে মুক্ত পেতে এবং বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি পেতে এই জয়া একাদশীর উপবাসের দিন তুলসী মাতাকে লাল চুনরি অর্পণ করুন। লাল রঙকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়, তাই এই প্রতিকার করলে শুধু ভগবান বিষ্ণু প্রসন্ন হন না, দেবী লক্ষ্মীর আশীর্বাদও ভক্তদের উপরে থাকে। অবশ্যই এই জয়া একাদশীর দিন এই প্রতিকারটি আপনি এবং আপনার সকল পরিবার মিলে করতে পারেন। এর ফলে আপনার পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং বিবাহিত জীবনে সর্বদা সুখ শান্তি থাকবে। আর্থিক সমস্যা থেকে মুক্ত খুব সহজেই পেয়ে যাবে। সম্পদ লাভের উপায়। দেবী লক্ষ্মীকে খুশি করতে পুজোয় কড়ি ব্যবহার করুন। অবশ্যই আপনি যদি এই জয়া একাদশীর ব্রতটি উপবাস করেন তাহলে অবশ্যই দেবী লক্ষ্মীকে খুশি করতে পুজোয় কড়ি ব্যবহার করবেন। হলুদ কাপড়ে বেঁধে পুজো করুন। এরপর তাদের টাকা রাখার জায়গায় রাখুন, এতে করে টাকা বাড়তে শুরু করবে। তুলসীর প্রতিকার। ভগবান বিষ্ণুর কাছে তুলসী অত্যন্ত প্রিয় এবং মা লক্ষ্মীও এই দিনে তুলসী পুজো করে খুশি হন। তবে অবশ্যই এই নির্জলা একাদশীতে সকালে স্নান করে তুলসী মূলে কাঁচা দুধ অর্পণ করবেন, এতে মা লক্ষ্মী অনেক প্রসন্ন হবেন। জল দান করুন। নির্জলা একাদশী অর্থাৎ জয়া একাদশীতে জল দান করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও জল সম্পদের সঙ্গে যুক্ত হয়েছে, এমনটা বিশ্বাস করা হয় যে জল দান করলে সুখ ও সমৃদ্ধি পাওয়া যায়। অবশ্যই সকল ভক্তবিন্দুদের কাছে এটাই অনুরোধ যে এই জয়া একাদশী যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই এই একাদশীর দিন তুলসী গাছের তলায় জল নিবেদন করবেন। পারলে অবশ্যই কেউ তৃষ্ণার্ত থাকলে অবশ্যই জল পান করাতে ভুলবেন না। পারলে এই দিনে অবশ্যই একটি পাত্রে জল রেখে দিন, সেখানে বসে থাকা সমস্ত প্রাণী যাতে খেয়ে তাদের তৃষ্ণা মেটাতে পারে। এর ফলে আপনার জীবনে কোনো কুপ্রভাব থাকবে না এবং সর্বদাই আপনার সুখ সমৃদ্ধি বজায় থাকবে। যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা এই দিনে ভুলেও তরল পদার্থ যুক্ত ফল খাবেন না। আবার এই দিনে জল পান করা নিষিদ্ধ। নির্জলা একাদশীতে তৃষ্ণার্তদের জল পান করানো শুভ বলে মনে করা হয়। যে ভক্তরা এই জয়া একাদশী অর্থাৎ নির্জলা একাদশী ব্রত পালন করবেন তাদের মনে ঘৃণা ক্রোধ রাখবেন না, পাশাপাশি মোহ ও লোভ করা থেকে দূরে থাকবেন। স্বাস্থ্য সমস্যা থাকলে এই ব্রত করবেন না, কারণ এই ব্রত অত্যন্ত কঠিন এবং অসুস্থ হয়ে পড়তে পারেন, তাই এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। নির্জলা একাদশীর উপবাস রাখলে দশমী তিথি থেকে নিজের খাবার দাবারের প্রতি নজর দিতে হবে। দশমীর দিন থেকেই তামসিক আমিষ খাবার খাওয়া বন্ধ করতে হবে। এছাড়া মদ্যপান বা যে কোনো ধরনের নেশা করবেন না। নির্জলা একাদশীতে ভাত খেতে নেই। এছাড়াও বেগুন বিট ইত্যাদি খাবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি আপনার আত্মীয় বা বন্ধু বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।